বৈষম্য বিরোধী আন্দোলনের সময় নড়াইলে ছাত্র জনতার মিছিলে হামলা ও গুলির অভিযোগে সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা ও তার বাবাসহ ৯০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার রাতে সদর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ মুস্তাফা আল মুজাহিদুর রহমান পলাশ বাদী হয়ে মামলাটি করেন বলে জানান নড়াইল সদর থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম। মামলায় মাশরাফি ছাড়াও তার বাবা গোলাম মুর্তজা স্বপন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুভাষ চন্দ্র বোস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নীলু, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন আলম, দেবাশিস কুণ্ডু মিটুল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অচিন চক্রবর্তী এবং পৌর আওয়ামী লীগের সভাপতি মলয় কুণ্ডুকে আসামি করা হয়েছে। মামলায় ৯০ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাত পরিচয়ে আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে বলে জানান ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম। মামলার অভিযোগে বলা হয়েছে ৪ আগস্ট দুপুরে নড়াইল শহরের চৌরাস্তা থেকে চিত্রা নদীর পূর্ব পার পর্যন্ত আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে শর্টগান, বন্দুক, পিস্তল, হাতবোমা সহ দেশি অস্ত্র নিয়ে সমাবেশ করেন। সেই সময় বিএনপি ও বৈষম্য বিরোধী ছাত্র জনতা শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে মিছিল নিয়ে নাকশি বাজার থেকে মালিবাগ হয়ে শেখ রাসেল সেতুর পূর্ব পর্যন্ত পৌঁছালে আসামিরা মিছিল লক্ষ্য করে গুলি চালায়। এতে বেশ কয়েকজন জখম হন। এছাড়া ধারালো অস্ত্র ও বোমার আঘাতে অনেকে আহত হন। আহতদের অনেকেই পঙ্গুত্ব বরণ করেন এবং এখনও চিকিৎসাধীন রয়েছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। রায়হানা মুন, সবার কথা।